সেদিন আমি দুধ থেকে চোখে পাঠা দিয়েছিলাম আজ বেঁচে নেবো ওই প্রেমের পাঠা যখন মনে করে একটু মেয়ে মানুষে পুষ্টি পুষ্টি করবো সে সময় একই কথা দাদা আমাকে বাঁচান আমাকে বাঁচান। আচ্ছা দাদারা মেয়েরা কি কোনোদিন পরিবর্তন হবে না? জানো আমি তো দিতে জানো না কি বলে তুই বলছিলি না তোকে ছেড়ে দিতে। ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও। আমি বচ্চন ঢুকে আমি ছড়িয়ে দিলাম আমি মুন্না শেঠের লোক আছি। আমি মুন্না শেঠের লোক কোনদিন শিকার হাত ছাড়া করবে আর করবে ওরা কথাটা মনে থাকে। আমি তো সে চোরের উপর বাটপারি করে নিলাম। এখন তুম আমার বিলকুল আমার নিজেকে তুমি চিনতে পারলে না পুতলা? আমি যে তোমার চন্দন আমার পুতলা তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যু কি কখনো পুতলা? তাই যখন এসে লক্ষা থেকে তোমার চন্দন আজ বজ্জন সিং হয়ে গেছে। আমি দেরি করবো না। তার ভাই হচ্ছে ওটাকে আমি হারিয়ে ফেলেছি। তাই সব চেষ্টা করলেও তুমি আমার ভালোবাসা
আগের মতো চন্দ্রদি ফিরে আসতে পারো না চন্দনদা? পারি না কুন্তলা, পারি না। ওই অন্ধকার জগৎ থেকে যে সমাজ, যে আইন আমাকে ওই অন্ধকারের পথে ঠেলে দিয়েছে, সেই অন্ধকার সমাজের নকশা সাজিয়ে ওই উলঙ্গ সমাজের ওই একজন সত্যিকারের মানুষকে সমাজ বিরোধী গুন্ডা সাজালে সে কত ভীষণ, কত ভয়ঙ্কর হতে পারে। তাই চন্দন তার এই সততার সুগন্ধ হারিয়ে সে সেজেছে একটা খুনি। তাই তো সারা সমাজ আমাকে ঘৃণা করলেও তুমি আমাকে আমি তুমি যেন ভুল করে আমার পরিচয় প্রকাশ করে ফেলো না। আমার পরিচয় হবে চন্দনের কোন এক বন্ধু বচ্চন সে, মনে থাকে? আমি বচ্চন সিং আছে, চন্দন তো বচপন কা দোস্ত। চন্দন? আমি সব শুনেছি দাদা, পুলিশে বলেছে চন্দন যাওয়ার সময় হতবাকা বলেছিল, আশীর্বাদ নয় দাদা, তুমি আমার অভিশাপ দাও, এই জয় যেন আমার সেই দাদা। কিন্তু বিশ্বাস করো ভাই, তার জন্য কত রাত অনেকটা করেছি, একটা দিন যে ফিরে এলো না, একবার আমি জানতাম আমার চন্দ্র অন্যায় করতে পারে না, ভগবানকে এত করে জিজ্ঞাসা করলাম, সত্যি কথা বলতো ভাই কি অন্যায় করছি, সে একবারও বললো না যে আমি অপরাধ করিনি, আমি অন্যায়। তুমি কাঁদছো ভাই? নেই, আমি কাঁদতে থাকো, আমি আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, একমাত্র বোনের বিয়ের পণস্বরূপ 10 ভরি সোনা আর 50,000 টাকা না দিলে ওরা আমার একমাত্র বোনকে গৃহবধূর মর্যাদা দেবে। তাই তো ভিটে মাটিটা বিক্রি করব বলে 10,000 টাকায় কথা রেখেছি, আর বাকি টাকা আমি দেবে। কত রুপিয়া লাগবে? আমি দেবে। বলেন কত রুপিয়া আপনার লাগবে? না ভাই, বোনের বিয়ের ফলস্বরূপ আমি আর কারোর কাছে ঋণী হতে চাই না, আমি এই হকারি করে বরপুরের টাকা জোগাড় করব ভাই। জানিস কুন্তলা, আজ আমার টাকার কাগজ ফেরি করেছি, আমি যেখানে যাই নতুন বলে দূরে ফেলে সরিয়ে দেয়, কাল যে কি দিয়ে কাগজ কিনবো। তুমি পেপার নেবে ভাই? কি পেপার নেবে ভাই? আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন? আমি সব পেপার নেবে। সব পেপার? দাদা, আমার বহুত সারি পেপার লাগবে। কালকে আপনার সব পেপার নেবে, পরশু দিয়ে আপনার সব পেপার নেবে। তুমি মানুষ নয় ভাই, তুমি দেবতা, তাই দেবতার চরণে যায় শত কোটি নমস্কার। আমি আপনার ভাই আছে। ভাই আছে? আমি আপনার ভাই আছে। ভাই? হ্যাঁ চন্দ্র ভাই, মুঝে চন্দন বলে কেউ ছিল না, চন্দন জীবন জঙ্গলের স্মৃতি পাতা থেকে মুছে গেছে ওই অত লাগা চন্দন। আমি পেপার দেবো না, একটাও পেপার দেবো না। তোমার দেওয়া টাকা আমি ছুঁড়ে ফেলে দিলাম।
দয়া দেখাতে গেছে, দয়া ভেবেছ, দয়া দেখিয়ে এই জীবন জঙ্গলের স্নেহের বুকে ক্ষত চিহ্ন এঁকে দেবে? না না না, তা তুমি পারবে না। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। नहीं जाएंगे दादा, नहीं जाएंगे। चलते चलते मेरे लिए कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। मेरे लिए আমি কারোর দয়ার টানে মনের কল্পনে মেটাতে চাই না। এই হকারি করে টাকা জোগাড় করবো রে বোন, আমি হকারি করে টাকা জোগাড় করবো। দাদা